হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো শীতকাল পড়েছে মানে কাঁচা টমেটো খাবো না তাই কখনো হয়? শীতের সিজনে কাঁচা টমেটো আবার যদি চুনোপুঁটি হয় তো দারুণ জমে যায়। চুনোপুঁটি দিয়ে কাঁচা টমেটোর চচ্চড়ি গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো আজকে এই কাঁচা টমেটো আমি চুনোপুঁটি দিয়ে ভীষণ ভালো করে রান্না করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই কাঁচা টমেটোর কিন্তু আরও অনেক রেসিপি হয়, সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। তো চলো এদিকে দেখো, কাঁচা টমেটোটার রেসিপির জন্য এখানে আমি বেশ কয়েকটা কাঁচা টমেটো নিয়ে বসে পড়েছি। কাঁচা টমেটোগুলোকে একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাঁচা টমেটোর এই টক টক ঝাল ঝাল চচ্চড়ি আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা কারা কারা আমার মতো এরকম কাঁচা টমেটোর চচ্চড়ি খেতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। তো চলো কাঁচা টমেটোগুলোকে এরকমভাবে আমি কেটে নিচ্ছি। এদিকে দেখো কাঁচা টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে আমি তুলে রাখবো। তো কাঁচা টমেটোর এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি আলুটাকেও কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে। চুনোপুঁটি দিয়ে কাঁচা টমেটোর এই রেসিপিটার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়, দারুণ। মানে আজকে আমি ঠিক যেভাবে কাঁচা টমেটোর চচ্চড়িটা বানাচ্ছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। আর এই শীত পড়েছে মানে বাড়িতে অবশ্যই কাঁচা টমেটো নিয়ে এসো আর চুনোপুঁটি দিয়ে কাঁচা টমেটোর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আলু আমার এখানে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার নিয়ে নিয়েছি একটা পেঁয়াজটাকেও এবার আমি কুচি করে নেব। তো সমস্ত কাটাকুটি আমার একেবারে কমপ্লিট। এবার যাই চলো রান্নার দিকে। দেখতেই পাচ্ছ সুন্দর করে সব কাটাকুটি রেডি করে ফেলেছি। এদিকে চুনো মাছগুলোকেও আমি বেছে ধুয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চুনো মাছগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নেব। চুনো মাছ বলতে তবে এখানে পুঁটি মাছ আছে। তো এদিকে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো, তবে কাঁচা টমেটোর চচ্চড়ির সাথে যে সরিষার তেলের একটা ঝাঁঝ না, এর ফ্লেভারটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো যায়। তো তার জন্যই আমি সরিষার তেলে রেসিপিটা বানাচ্ছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চুনো মাছগুলোকে আমি একদম ছাঁকা তেলে বেশ ভালো ভালো করে কড়া কড়া লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই মাছ ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কড়াটাকে বেশ ভালো করে আরেকবার পরিষ্কার করে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। এবার তেলের মধ্যে কয়েকটা ডালের বড়ি আমি ভেজে তুলে নেব। তো বড়িগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার বড়িগুলো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি কাঁচা টমেটোগুলোকে ভেজে নেব।
দেখতেই পাচ্ছ টমেটোগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার টমেটোগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। কাঁচা টমেটোর এই রেসিপিটার যে এত টেস্ট হয়, মানে গরম গরম ভাতের সাথে খেলেই একটা পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবেই না। শুধু আমি বলছি বলে না, তোমরাও বাড়িতে বানিয়েও দেখবে আর কিছু লাগবে না, এই একটা পদেই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো এদিকে দেখো, আমি কাঁচা টমেটোগুলো তুলে নিয়ে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, খানিকটা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকেও একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজ সমস্তটাই খুব ভালো করে ভাজা হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার আদা বাটার সাথে আলুটাকে বেশ ভালো করে কষে নেব। আদার যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না যায় আমি এরকম নাড়াচাড়া করে কষে নিতে থাকবো। তো কষে নিয়েছি, এদিকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল, খুব বেশি না, যেহেতু আলুগুলো সরু সরু করে কাটা তাই খুব বেশি সেদ্ধ হতে টাইম নেবে না, তাই খানিকটা জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে একটু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলোও আমি একই সাথে দিয়ে দেব। সমস্ত উপকরণ এবার আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তার আগে আমি কয়েকটা বড়ি এরকম হাত দিয়ে ভেঙে দিচ্ছি। যে কোনো রেসিপিতেই যদি ডালের বড়ি ইউজ করা হয় অবশ্যই কয়েকটা ডালের বড়ি এরকম গুঁড়ো করে দিও, তাতে কি হবে রেসিপিটার টেস্টটা আরও বেশি আসে। তো আমি এটাকে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবার মিনিট দুয়েক মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে কি হবে টমেটোটা কিন্তু একদম নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে এবার একটু দেখে নেব। দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে কষে নেব। তো এদিকে দেখো টমেটো থেকে একটু জল বেরিয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এটা একদম যে কচি পেঁয়াজের যে পাতাটা, মানে একদম সেই পেঁয়াজ কলিটা, মানে শক্ত ব্যাপারটা আসে না, একদম নরম হয়ে থাকে এই সময়ে, সেটা দিলাম কুচি করা। তো এবার দিয়ে দিলাম উপর থেকে একদম চুনো মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ রান্না করে নিলে আজকের এই চুনো পুঁটি দিয়ে কাঁচা টমেটোর রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। গরম গরম ভাত আর এরকম চুনো পুঁটি দিয়ে কাঁচা টমেটোর চচ্চড়ি যা দারুণ লাগে না, মানে আমার এখনই যেন লোভ লাগছে। তো দেখতেই পাচ্ছ, তো কারা কারা খাবে চলে এসো। না না, আমি আর কি করলাম, যাই হোক, হ্যাঁ আসলেও অসুবিধে নেই। আর যদি না আসতে পারো তো অবশ্যই বাড়িতে এই একইভাবে বানাও আর কমেন্টে জানাও। তো এদিকে দেখো আমি আর আমার ছেলে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য।
তো উফ, পুঁটি মাছ, আহা! ভীষণ টেস্ট। তো আমি খাচ্ছি, আমার ছেলে অপেক্ষা করছে কখন ওর গালে দেবো। প্রথমেই দিতাম, ভিডিও করছি, তাই ভাবলাম আগে টেস্ট করে তোমাদেরকে জানাই কেমন হয়েছে। উফ, ভীষণ টেস্ট, মানে কি বলবো আর কি, ভীষণ ভীষণ ভালো খেতে। তো চলো দেখো, এবার আমার ছেলেকে দেবো, ও কমপ্লিমেন্টটা দেয় দেখো। ও পুরো মানে আমি যেভাবে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলি, ও ঠিক সেটাকে দেখে কপি করছে দেখো। আমি ওকে বলছি, মানু কেমন হয়েছে বলো। তো দেখাচ্ছে, এ দেখো, আহা হা হা হা, ভীষণ টেস্ট, মানে ও পুরো মানে দারুণ। আর না সত্যিই মানে কাঁচা টমেটো দিয়ে এই যে চুনোপুঁটির এই যে রেসিপিটা ভীষণ টেস্ট হয়, তোমরা বাড়িতে বানাও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।